নমস্কার। বসন্ত পঞ্চমী উপলক্ষে বানিয়েছিলাম মা সরস্বতীর এই ছোট্ট মূর্তিটিকে। প্রথমেই দেবী যে পদ্মের উপর বসে আছেন সেই পদ্মটিকে আগে তৈরি করে নেব। আর এর জন্যই আমি একটা ফাঁকা ক্রিমের কৌটো নিয়ে নিয়েছি। আর পুরো কাজটি করবার জন্য আমি এখানে সুপার ক্লে ব্যবহার করেছি। হলুদ ক্লেটাকে গোল করে বেলে নিয়ে কৌটোটার ওপর কিছুটা পরিমাণ আঠা দিয়ে সেখানে আমি বসিয়ে দিয়েছি। এরপর গোলাপি ক্লে দিয়ে পদ্ম ফুলের পাপড়ি তৈরি করে এক একটা পাপড়ি এরকমভাবে সাইড দিয়ে দিয়ে আঠা দিয়ে বসিয়ে দিলাম। পদ্ম ফুলটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আর দেবী মূর্তিটি তৈরি করার পালা। তো আমি সাদা ক্লে দিয়ে প্রথমেই দেবীর পা দুটো তৈরি করে নিলাম। এবার লাল ফেব্রিক কালার দিয়ে দেবীর পায়ে আলতা করে দিচ্ছি। এখানে যে টুলসগুলো আমি ব্যবহার করছি এগুলো সুপার ক্লে প্যাকেটের মধ্যেই থাকে। এই টুলসগুলো ছাড়াও সূচ, সেফটি পিন অথবা কাগজ দিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নেওয়া যেতে পারে। এবার দেবীর হাত দুটো তৈরি করে এক এক করে বসিয়ে দিতে হবে। তার জন্য এখানে আমি লাল ক্লেটা ব্যবহার করেছি। এবার সাদা ক্লে নিয়ে সেটাকে সরু করে রোল করে নিয়ে আঙুল দিয়ে চ্যাপটা করে করে শাড়ির আঁচলটা তৈরি করে নিলাম। যেহেতু পদ্ম ফুলের কালারটা হলুদ গোলাপির মধ্যে রয়েছে তাই শাড়ির কালারটা চেষ্টা করলাম সাদার মধ্যে রাখতে। আর এবার আমি খয়েরি কালারের ক্লেটাকে দিয়ে বিনাটা তৈরি করে নেব। বিনার যে স্ট্রিং তারের অংশ যেগুলো থাকে সেগুলো আমি এক এক করে তৈরি করে নেব। যদিও বিনাটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিল বিনাটা আরও একটু লম্বা হলে বেশি ভালো লাগতো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিনাটা ভালো লাগছে নাকি বিনাটা আরও একটু লম্বা হলে দেখতে সুন্দর লাগতো। এবার হলুদ ক্লেটাকে সরু করে বেলে নিয়ে হাতে গলার যে অলংকারগুলো থাকে সেগুলো বসানো হয়ে গেলে হাতটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে লাল কালারের ফেব্রিকটা দিয়ে হাতে আলতা মতো করে দিলাম। যে কৌটোটা দিয়ে আমি পদ্ম ফুলটা বানিয়েছিলাম সেই কৌটোটা অনেক ছোট হওয়ার জন্য পদ্ম ফুলটাও ছোট হয়ে গিয়েছে। আর সেখানে আপনারা দেখে বুঝতেই পারছেন আমি হাঁসটা করে রাখার মতো জায়গা পাইনি, তাই ভাবলাম হাঁসটাকে দেবীর হাতেই বসিয়ে দিই। এবার দেবীর মাথাটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি আগে কালো কালারের ক্লেটাকে দিয়ে চুলটা তৈরি করে নিচ্ছি। আর চুলের ভাঁজগুলো করার জন্য ক্লের প্যাকেটে থাকা টুলসগুলো ব্যবহার করলাম। এরপর কান এবং হলুদ কালার ক্লে দিয়ে টিকুলি আর কানে কানে দুলটা আমি তৈরি করে নিলাম। কিছু কিছু জিনিস আমি স্কিপ করে গেলাম, সেগুলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সেগুলো দেখালে ভিডিওটি আরও একটু লং হয়ে যেত। মূর্তিটা যখন আমি তৈরি করছিলাম তখন এই জায়গাটা এসে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। আসলে আমি তাড়াহুড়োর চড়ে ঠাকুরের আগে চুলটা লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু এদিকে চুলটা বসানোর পরে মনে হলো ঠাকুরের গলায় যে সোনার যে গয়নাগুলো থাকে সেগুলোই তৈরি করা হয়নি। তো তাই জন্য গয়নাটা তৈরি করে আবার চুলটা আগের জায়গা মতো বসিয়ে নিলাম। আর এরপর মাথার মুকুটটা তৈরি করলে দেবী মূর্তিটি পুরো কমপ্লিট হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ মূর্তি তৈরির প্রসেসটি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কিছু করলে আর একটু দেখতে সুন্দর লাগতো বলে আপনাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে অন্য নতুন একটি ভিডিওতে।